কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে? কেন এসেছো এখানে? তুমি কে? আমি জানি যে তুমি একজন ইচ্ছাধারী নাগিন। তুমি অমরকে মেরেছ, আর তাও খুব নৃশংসভাবে। দেখ, আমাকে বল তুই কে, না হলে নাগিনের হাত থেকে তুই বাঁচতে পারবি না। বল কে তুই? তুমি একজন ইচ্ছাধারী নাগ? হ্যাঁ, আমিও একজন ইচ্ছাধারী নাগ, আর আমারও সেই একই উদ্দেশ্য, প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ। সেও একজন ইচ্ছাধারী নাগিন ছিল। আমার আজও মনে আছে সেই পূর্ণিমার রাত। অনেক দিন বাদে আমাদের মিলন হওয়ার কথা ছিল। সেই রাতে একশো বছর তপস্যার পরে আমি আজকে ইচ্ছাধারী রূপ পেয়েছি। মিলনের রাত এসেছে, আমি এসেছি, তুমি এসেছো, আর এখন না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। কেন দিলে তুমি আমাকে ধাক্কা? না, তোমার কিচ্ছু হতে পারে না। প্রতিশোধ, প্রতিশোধ নেব আমি। আমার স্ত্রীর খুনের প্রতিশোধ নেব আমি। ছাড়বো না আমি।
স্যার স্যার 10 দিন হয়ে গেল আমি আমার স্ত্রীর জন্য কমপ্লেন করেছিলাম, আর আপনারা কিচ্ছু করছেন না। ও আমার স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মেরেছে। স্যার আপনারা কিছু তো করুন। তুমি আমায় শেখাবে আমি কি করব আর আমি কি করব না? হ্যাঁ, নিয়ে যাও একে। আরে ইন্সপেক্টর সাহেব, আরে আমার কথাটা মানেন দাদা, ও নিকুঞ্জ পরিবারের লোক, আপনি কিচ্ছু করতে পারবেন না, বেকার বেকার ঝামেলা করছেন। চলেন এখান আরে থেকে যান। ছাড়ুন ছাড়ুন না ভাই। আমি ওকে শাস্তি দেওয়ানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই পরিবার ওকে বাঁচিয়ে নেয়। আর তখনই আমি মনস্থির করি যে এই পুরো পরিবারের থেকে আমি প্রতিশোধ নেব। সেদিন যখন আমি মন্দিরে গেলাম, আমি দেখলাম যে তুমি আমার প্রতিশোধ নিচ্ছিলে। তো তখনই আমি ঠিক করলাম যে আমি তোমাকে সাহায্য করব। আর তারপর আমি অ্যাডভোকেট শ্রীবাস্তবকে দেখতে পাই। শুনছেন, এই নিকুঞ্জ হাউস কোথায়? আমি ওখানে যাচ্ছি। আপনি কি আমায় ওখানে নিয়ে যেতে পারেন? হ্যাঁ, আসুন। চলুন, আসুন। কি কারণে যাচ্ছেন আপনি ওখানে? কিছু পেপার সাইন করাতে। তুমি নির্দোষ, তাই নিদ্রা বিষ দিলাম। আমাদের শত্রুপক্ষ এক, উদ্দেশ্য এক। তো আমরা যদি একে অপরের শক্তি হয়ে উঠি। আমি আমার মা বাবাকে হারিয়েছি, আর তুমি তোমার স্ত্রীকে। তোমার সাহায্য তো নিতেই পারি। একজন নাগ আর একজন নাগিনের প্রতিশোধ থেকে কিভাবে বাঁচবে এই লোকগুলো? আজ আবহাওয়াটা খুব সুন্দর। তো চলো না আজকে কোথাও ঘুরতে যাওয়া যাক। এই সববার থেকে আমি প্রতিশোধ নেব। যেভাবেই হোক আমাকে এই বাড়িতে থাকতেই হবে, কিন্তু কিভাবে? আরে হঠাৎ করে আবার কি? এই অসময়ে বৃষ্টি কিভাবে? এ নিশ্চয়ই কারো পরিকল্পনা। ষড়যন্ত্র? মেঘদের। তুমি কেন ভয় পেলে? না, আমি ভাবছিলাম যে এই ওয়েদারে আমি ট্যাক্সি পাবো কি করে। আমার গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই আমি ট্যাক্সি নিয়ে এসেছিলাম। দাদা, আমি কি বলছিলাম যে ইনি এত বৃষ্টিতে কি করে যাবেন? আমি বলছি যে বৃষ্টিতে বেরোলে ভিজে যাবে, আর ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লেগে গেলে তো। হ্যাঁ ঠিক আছে, উনি ইটস তো- নট আ ব্যাড আইডিয়া। মিস্টার শ্রীবাস্তব, একটা কাজ করুন, আপনি আজকে রাত্রে এখানে থেকে যান, কালকে সকালে চলে যাবেন। কিন্তু আমার জামা কাপড় হোটেলে। নো প্রবলেম, আপনি দাদা ড্রেস পরে নেবেন। ইটস ওকে দাদা, রাইট? আসুন, আপনাকে আমি গেস্ট রুম দেখাচ্ছি। থ্যাঙ্কস। কোনো তো একটা ব্যাপার আছে, কিন্তু সেটা কি? এটাই সঠিক সময় প্রতিশোধের।
রুদ্র, শেষ, শিবান্যা। কেন আমি মারতে পারছি না তোমাকে? কেন? आती है सांस में सांस जब तुम होते हो, जब तुम होते हो मैं जीती हूँ मेरे पास, जब तुम होते हो, जब तुम होते हो मेरा हंसना আমার স্বপ্নে এসেছিলে তুমি, আমায় কিস করছিলে, আর যখন চোখ খুললো তখন কিস सब लगता ঠিকই है मुझे खास বাস্তব স্বপ্নের থেকে বেশি সুন্দর হয়। ইচ্ছে করছে সময়টাকে এখানেই আটকে দিই, जब तुम আর এই মুহূর্তটাতেই সারা জীবনটা কাটিয়ে দিই। आती है सांस में सांस जब तुम होते हो, जब तुम होते हो কি হলো? আমি বালিশটা নিতে এসেছিলাম, ওই বাইরে কাউচে শুতে যাচ্ছি।